নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল ফাতোয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাভার ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমিরুল ইসলাম জয়পুরহাট থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, নাবালিগ অবস্থায় অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় কোনো ব্যক্তি যদি নিজে হোক মাতা পিতার সাথে হোক হজ আদায় করে থাকে, তাহলে তাকে কি নতুন করে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে যে ধনী হয়ে যায়, নিজস্বভাবে একটা যে টাকা থাকে, যে পরিমাণ টাকা থাকে তারপর হজ আদায় করা ফরজ হয়, যদি এই পরিমাণ টাকার মালিক সে হয়ে যায় তাহলে তাকে আবার নতুন করে হজ আদায় করতে হবে কিনা? বিষয়টি জানালে অনেক খুশি হব। আমিরুল ইসলামকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্নের উত্তর হলো, শৈশবে অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় কোনো ব্যক্তি যদি নিজে হোক মাতা পিতার সাথে হোক অথবা অন্যান্য আত্মীয়র সাথে হোক যদি হজ আদায় করে থাকে, আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি সে যে পরিমাণ অর্থের মালিক হয়, যে পরিমাণ অর্থের মালিক হলে হজ আদায় করা ফরজ, তাহলে তাকে নতুন করে আবার হজ আদায় করতে হবে। কেননা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যে হজটা আদায় করেছিল সেটি নফল হিসেবে গণ্য হয়েছে, অতএব তাকে নতুন করে ফরজ হজ প্রাপ্তবয়স্ক হওয়ার পর, টাকার মালিক হওয়ার পর তাকে আবার আদায় করতে হবে, নতুবা সে গুনাহগার হবে। কেননা শৈশব অবস্থায়, শিশুকালে, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যে হজ বা আবাদত করা হয় সেই আবাদতগুলো নফল হিসেবে গণ্য হয়, ফরজ হিসেবে গণ্য হয় না। তাই কেউ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর ব্যক্তিগত হবে নেশা পরিবার মালিক হয়ে যায়, তাহলে তাকে অবশ্যই তাকে ফরজ হজ নতুন করে আদায় করতে হবে, নতুবা সে গুনাহগার হবে, হজ আদায়কারী হিসেবে গণ্য হবে না। আর হজ আদায়কারী গণ্য না হওয়ার কারণে সে গুনাহগার হিসেবে বিবেচিত হবে, তারিকুল হজ হিসেবে সে গণ্য হবে। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন নজপুর রায় 3 নম্বর খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 217 নম্বর পৃষ্ঠায়, বাদাই সনায় 3 নম্বর খণ্ডের 38 নম্বর পৃষ্ঠায়, আপকে মাসাইল উনকা হলের 5 নম্বর খণ্ডের 244 নম্বর পৃষ্ঠায় যে মাসলায় বর্ণনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে এই মাসলায় বুঝে আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই সেখানে গিয়ে আপনারা লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।